যতদিন ডাকসু থাকবে, যতদিন বাংলাদেশ তরুণ কলম লেখক ফোরাম থাকবে, ততদিন ইনশাল্লাহ প্রতি বছর আমরা শহীদ শরীফ ওসমান হাদির স্মৃতিকে স্মরণ করে শহীদ শরীফ ওসমান হাদি স্মৃতি বইমেলা আয়োজন করব। এটি প্রথম বইমেলা। আমরা মনে করি প্রতি বছরই এই বইমেলাটা অনুষ্ঠিত হবে। আর এবারের বইমেলাটা এমন একটা পরিস্থিতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে, আপনারা জানেন যে বাংলাদেশে প্রতি বছর ভাষার মাসে একটি মাসব্যাপী আন্তর্জাতিক বইমেলা অনুষ্ঠিত হয়, কিন্তু এবার নির্বাচন, জাতীয় নির্বাচন সহ বেশ কিছু জাতীয় ইস্যুর কারণে আমাদের বইমেলাটি যথাসময় শুরু হতে পারছে না। বইমেলাটি শুরু হতে হয়তো রোজা পড়ে যাবে, বা এরপরে আপনারা জানেন যে বাংলাদেশে ফেব্রুয়ারির পরে মার্চ থেকে একটা কালবৈশাখী ঝড় বা ঝড় বৃষ্টির একটা সমূহ সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে এই বইমেলাটা কতটুকু সফল হতে পারবে এবার আমরা সেটা নিয়ে আসলে খুব শঙ্কায় আছি। কারণ প্রতি বছর লাখ লাখ বইপ্রেমী কিন্তু এই বাংলা একাডেমির প্রাঙ্গণে আসতো এবং তারা এখান থেকে সুলভ মূল্যে বই ক্রয় করতে পারতো এবং সেই বই ক্রয় করার মাধ্যমে একটা বিশাল জ্ঞান চর্চার একটা ধারা সৃষ্টি হতো। কিন্তু এবছর সেখানে একটা ছেদ ঘটছে। তো আমরা আশা রাখবো যে আমাদের যে বইমেলা, শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা, এই বইমেলার মাধ্যমে তার ঘাটতি কিছুটা হলেও আমরা পূরণ করতে সফল হব। যদিও পুরোটা করা সম্ভব না, কারণ এত বৃহৎ পরিসরে যে আন্তর্জাতিক বইমেলা অনুষ্ঠিত হয় সেই আলোকে আমাদের এই প্রয়াসটা হয়তো ক্ষুদ্র, কিন্তু আমাদের অন্য দিক দিয়ে চিন্তা করলে আমাদের যে মূল চিন্তার জায়গাটা, মূল থিঙ্কিংয়ের জায়গাটা, সেটা হচ্ছে শহীদ শরীফ ওসমান হাদির চিন্তা চেতনা আদর্শকে যুগ যুগ ধরে প্রজন্ম থেকে প্রজন্ম তরে মানুষের মাঝে বিলিয়ে দেওয়া। সেই যে বিলিয়ে দেওয়ার চিন্তা, সেই বিলিয়ে দেওয়ার চিন্তা থেকে আমরা মনে করি যে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা হলেও এই প্রচেষ্টা থেকে ছাত্র সমাজ, ছাত্র জনতা, দেশের আপামর মানুষ উপকৃত হবেন এবং এই বইয়ের আলোয় আলোকিত হবেন। পাশাপাশি এর মাধ্যমে আমরা যেই নতুন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি, যেই স্বপ্নকে ধারণ করে আমাদের জুলাই শহীদেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন, 2 সহস্রাধিক শহীদ যেই দেশ বিনির্মাণের জন্য রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন, সেই শহীদদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করতে আমরা সক্ষম হব। তা আমরা আপনাদের কাছেও আহ্বান জানাবো এবং আপনাদের মাধ্যমে পাঠকদের কাছেও আহ্বান জানাবো, আমাদের যে বইমেলা, এই বইমেলা সম্পর্কে আপনারা প্রত্যেককে দেশবাসী এবং পাঠকের কাছে অবহিত করবেন যে তারা যাতে বইমেলায় আসে। আমাদের বইমেলা 18 থেকে 22 জানুয়ারি অনুষ্ঠিত হয়, প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধ্যা রাত 9টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে। তো এই বইমেলাতে আমরা চেষ্টা করব যে আমরা প্রকাশনীগুলোর সাথে ইতিমধ্যে আমাদের আলাপ চলছে এবং সেটাকে আরও কীভাবে মিনিমাইজ করে একটা নির্দিষ্ট ছাড়ে নিয়ে আসা যায় এবং তারা যাতে সুলভ মূল্যে, বইমেলার মতো একটা অল্প মূল্যে এবং সীমিত মূল্যে যাতে তারা বইগুলো ক্রয় করতে পারে, সেরকম সুযোগটা আরও কীভাবে বৃদ্ধি করা যায় এবং এখানে আরও কী কী সেগমেন্ট তৈরি করা যায় সেই বিষয়গুলো নিয়ে আমরা চিন্তা করছি। আশা করি একটি নান্দনিক এবং খুবই আকর্ষণীয় একটি বইমেলা আমরা এই জাতিকে উপহার দিতে সক্ষম হব এবং শহীদ শরীফ ওসমান হাদির স্মৃতির প্রতি তার আদর্শকে জাগিয়ে রাখার জন্য আমাদের যে লড়াই, সেই লড়াইয়ে আমরা একটি ভালো ধরনের একটি শক্তিশালী ভূমিকা এই বইমেলার মাধ্যমে রাখতে পারবো। দেখুন, এই বইটা যেই মানে আমাদের ইনকিলাব কালচারাল সেন্টার থেকে প্রকাশিত হয়েছে, তো প্রকাশিত হয়নি, এটি আরেকটা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছিল, কিন্তু ইতিমধ্যেই সেটি নিয়ে কিছু প্রশ্ন তৈরি হয়েছে। আপনারা দেখেছেন যে ইনকিলাব মঞ্চ একটা বিবৃতি দিয়েছে যে এই বই যেই প্রকাশনী প্রকাশ করেছিল তারা প্রায় 10,000-এর মতো কপি বই তাদের পরিবারের অনুমতি ছাড়াই তারা ছাপিয়েছে। তো এটা নিয়ে একটা সংকট চলছে। তা আমরা পরিবারের সাথে কথা বলবো যে পরিবারের মাধ্যমে ইনকিলাব কালচারাল সেন্টারের যে প্রকাশনী আছে সেই প্রকাশনীর মাধ্যমে একটু ছাপানোর মাধ্যমে আমাদের এখানে নিয়ে আসা যায় কিনা, সেটা আমাদের আলাপটা থাকবে। কারণ আমরা চাই যে এই সম্পদের উত্তরাধিকারী কেবলমাত্র তার পরিবার ছাড়া আর কেউ নয়। তো সুতরাং যারা পরিবারের সাথে আলাপ করে নেই, তো সেই থেকে আমাদের আসলে চিন্তা করতে হবে। কারণ তাদের পরিবারের সাথে আলাপ করে এবং ইনকিলাব কালচারাল সেন্টারের সাথে আলাপ করে এটাকে কীভাবে সুন্দর ওয়েতে এবং নিয়মতান্ত্রিক পন্থায় শিক্ষার্থীদের মাঝে নিয়ে আসা যায়, সেই প্রচেষ্টাটা আমাদের থাকবে।